বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। নমস্কার। শান্তিপিয়াসী মানুষ শান্তির খোঁজে কত কিনাই করছে, কিন্তু শান্তি পাচ্ছে কি? যিনি প্রকৃত শান্তি দিতে পারেন, সেই শান্তিরাজকে যদি জীবনে গ্রহণ না করা যায়, তাহলে শান্তির অন্বেষণ করা বৃথা। প্রিয় বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠান আপনার জন্য নিয়ে এসেছে শান্তির বার্তা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা গণনা পুস্তক অধ্যয়ন শেষ করেছি এবং এখন আমরা একটা নতুন বই, দ্বিতীয় বিবরণ পুস্তক অধ্যয়ন শুরু করতে চলেছি। এই দ্বিতীয় বিবরণ কথার অর্থ হল ব্যবস্থার পুনরাবৃত্তি। এই বই অধ্যয়নের সময় আমরা ব্যবস্থার পুনরাবৃত্তির মধ্যে দিয়ে বিশেষ কিছু আবেদন দেখব। ঈশ্বরের লোকেদের দ্বিতীয় প্রজন্মের কাছে এই আবেদনের বিশেষ গুরুত্ব ছিল। গণনা পুস্তকে আমরা একটা প্রজন্মের মৃত্যুর মতো ভয়ঙ্কর বিষয় অধ্যয়ন করেছি। ঈশ্বরের লোকেদের প্রথম প্রজন্ম তাদের অবিশ্বাসের কারণে সেই প্রান্তরে মারা পড়েছিল। এই দ্বিতীয় বিবরণ পুস্তকে আমরা সেই দ্বিতীয় প্রজন্মের বিষয় দেখি যে তারা জর্দন নদী পার হয়ে সেই কনান দেশে প্রবেশের জন্য প্রস্তুত। আপনার নিশ্চয়ই মনে আছে যে ঈশ্বর সেই অবিশ্বাসী লোকেদের কনান দেশ জয় করতে বলেছিলেন। তিনি তাদেরকে বোঝাতে চেয়েছিলেন যে তিনি তাদের এই বিষয়ে সাহায্য করবেন, কিন্তু তারা বলেছিল, যদি আমরা সেই কনান দেশে প্রবেশ করি তাহলে আমাদের সন্তানেরা তাদের দাসে পরিণত হবে। ঈশ্বর তাদের এই কথা শুনে এতই দুঃখিত হয়েছিলেন যে তিনি মোশিকে তাদেরকে বলতে বলেছিলেন, তোমরা আপনাদের যে বালকদের বিষয়ে বলিয়াছিলে ইহারা লুটিত হইবে, তা দিওকে আমি তথায় প্রবেশ করাইব, ও তোমরা যে দেশ অগ্রাহ্য করিয়াছ তাহারা তাহার পরিচয় পাইবে, কিন্তু তোমাদের সব এই প্রান্তরে পতিত হইবে। এখন আমরা দেখি যে ঈশ্বরের লোকেদের এই দ্বিতীয় প্রজন্ম সেই জর্দন নদী পার হয়ে কনান দেশে প্রবেশ করার জন্য প্রস্তুত। এই দ্বিতীয় বিবরণ পুস্তক হল সেই সমস্ত মহান উপদেশমালার সংগ্রহ যা ঈশ্বরের দাস মোশি সেই দ্বিতীয় প্রজন্মের লোকেদের জর্দন নদী পার হয়ে কনান দেশে প্রবেশের আগে দিয়েছিলেন। আমরা জানি যে তারা যাত্রা করত একটা নির্দিষ্ট গঠন অনুযায়ী। যেমন কিছু সম্প্রদায় সেই আবাসস্তম্ভর উত্তর দিকে অবস্থিতি করত, কিছু সম্প্রদায় দক্ষিণ দিকে এবং কিছু পূর্বে, এবং বাকি সম্প্রদায়গুলি সেই আবাসস্তম্ভর পশ্চিমে অবস্থান করত। গণনা পুস্তকে তাদের প্রান্তরে ভ্রমণের সম্পর্কে যে তথ্য আমরা পাই তা আমাদের মনে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে তারা সেই গোশন প্রদেশ থেকে বেরিয়ে এসেছিল, তারা মিশর দেশ থেকে বেরিয়ে এসেছিল, তারা সেই কাদেশ বার্নেও পার হয়ে সিনয় পর্বত পর্যন্ত নেমে গেছিল, কারণ পলেস্তীয়রা সেই সমস্ত অঞ্চল দখল করে রেখেছিল। তারপর তারা চক্রাকারে প্রায় 38 বছর সেই প্রান্তরে ঘুরেছিল। অবশেষে তারা জর্দন নদীর পূর্ব দিকে অস্থায়ী শিবির স্থাপন করেছিল। এইখানেই এই দ্বিতীয় বিবরণ পুস্তকে বর্ণিত মোশির উপদেশসমূহ তিনি তাদের কাছে প্রচার করেছিলেন। এই ব্যবস্থার পুনরাবৃত্তি বা ব্যবস্থা সম্পর্কে তাদেরকে অবহিত করার বিশেষ প্রয়োজন ছিল। যখন এই ব্যবস্থা দেওয়া হয়েছিল সেই সময়কার গোটা প্রজন্ম মারা পড়েছিল। শুধুমাত্র কালেব এবং যিহোশুয়া জীবিত ছিলেন, তাদের সন্তানেরা জীবিত ছিল এবং ঈশ্বরের দাস মোশি ঈশ্বরের বাক্য সম্বন্ধে তাদেরকে সম্পূর্ণরূপে অবহিত করার জন্য এই ব্যবস্থার পুনরাবৃত্তি করেছিলেন। বাইবেলের প্রথম বই থেকে আমরা পরিত্রাণের একটা রূপক চিত্র দেখতে পাই। আদি পুস্তক আমাদেরকে আমাদের পরিত্রাণের শুরু সম্পর্কে বলে। যাত্রা পুস্তকে আমরা আমাদের পাপের দাসত্ব শৃঙ্খল থেকে উদ্ধারের একটা সুন্দর চিত্র দেখতে পাই, এবং এখানেও আমরা পরিত্রাণের চিত্র দেখতে পাই, কারণ ইহা উদ্ধার কার্যের কথা বলে। আমরা আগেও দেখেছি যে পুরাতন নিয়মে পরিত্রাণ শব্দটি এবং মুক্তি শব্দটি একই অর্থ বহন করে। গণনা পুস্তকে আমরা দেখেছি তারা মিশরের দাসত্ব থেকে মুক্তিলাভ করেও সেই কনান দেশ জয় করে অধিকার করতে ব্যর্থ হয়েছিল। তাদের যা করা উচিত ছিল তা করতে তারা ব্যর্থ হয়েছিল। রূপক অর্থে আমরা আগেও দেখেছি যে ইহা আমাদেরকে বলে, যখন আমরা পাপ থেকে মুক্তি লাভ করি তখন আমাদের সেই জীবনের উপচয়ে প্রবেশ করা উচিত। ইহাই সমস্ত আশীর্বাদের সঙ্গে, সমস্ত আত্মিক উপহারের সঙ্গে খ্রিস্টেতে জীবনযাপনের প্রতীক। আমাদের এই রকম জীবনযাপনই করা উচিত, কিন্তু আমরা অনেকেই এই বিষয়ে ব্যর্থ হই। আমরা সেই ইসরায়েলীয়দের মতো অবিশ্বাসের ঘূর্ণিপাকে আবর্তিত হই।
আসুন আমরা কল্পনা করি আমরা প্রত্যেকেই সেই প্রান্তরে ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করেছি এবং ঈশ্বর আমাদের জন্য যা কিছু নির্মিত করেছেন সেই সমস্ত কিছুতে প্রবেশ করার জন্য নিজেদেরকে প্রস্তুত করেছি। যে সমস্ত মানুষ নিজেদেরকে এই পরিস্থিতিতে বা অবস্থায় আনতে পারে, যে সমস্ত মানুষ সেই সমস্ত উদাসীন মানুষদের সঙ্গ ত্যাগ করে সেই উৎসর্গীকৃত মানুষদের সঙ্গে যোগ দেবার সিদ্ধান্ত নিয়েছেন, তাদেরকে এই দ্বিতীয় বিবরণ পুস্তক বিভিন্ন বিশেষ গুরুত্বপূর্ণ উপদেশ দিয়ে থাকে। ইহা এমন একজন মানুষের চিত্র প্রদর্শন করে যে বলে, ঈশ্বর, আমি সেই প্রান্তরে ভ্রমণের ফলে ক্লান্ত, অসুস্থ এবং এখন তুমি আমাকে যেখানে নিয়ে যেতে চাও আমি সেখানে প্রবেশ করতে চাই। যদি আপনার পরিস্থিতি এই রকম হয় তাহলে এই দ্বিতীয় বিবরণ পুস্তক আপনার জন্য, কারণ ইহা যারা সমস্ত কিছু পাওয়ার জন্য প্রস্তুত তাদের জন্য বিশেষ উপদেশ বহন করে। দ্বিতীয় বিবরণ পুস্তকের আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো, এখানে আমরা ঈশ্বরের বাক্য তার লোকেদের জীবনে বাস্তব সত্যরূপে দেখতে পাই। ঈশ্বর তাদেরকে বলেছিলেন যেন অবশ্যই তারা তাদের সন্তানদের কাছে তার বাক্য পৌঁছে দেয়। দ্বিতীয় বিবরণ পুস্তকের প্রধান উপদেশ হলো ঈশ্বরের প্রতি বাধ্য হও এবং তোমাদের সন্তানদেরও ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্যতা ও ভালোবাসার মূল্য সম্পর্কে জ্ঞাত করাও। বাইবেলের প্রত্যেকটা বইতেই একটা চূড়ান্ত বা বিশেষ অধ্যায় আছে। দ্বিতীয় বিবরণ পুস্তকের 6 অধ্যায়টি হলো এই পুস্তকের চূড়ান্ত বা বিশেষ অধ্যায়। এই অধ্যায়টি একটি বিশেষ অধ্যায় কারণ এখানে মসির যে উপদেশ আমরা দেখতে পাই তা বাকি অধ্যায়গুলিতে মসির অন্যান্য উপদেশগুলির চিত্র প্রদর্শন করে। একই সঙ্গে এই উপদেশগুলির লক্ষ্য বা উদ্দেশ্য বিষয়েও চিত্র প্রদর্শন করে। দ্বিতীয় বিবরণ পুস্তকের 6 অধ্যায় 4 থেকে 9 পদে আমরা মসি কর্তৃক প্রচারিত সবথেকে মহান উপদেশ দেখতে পাই। এই অংশটিকে আমরা ইহুদি ধর্মের বিশ্বাস সূত্র বলতে পারি। এখানে লেখা আছে, হে ইসরায়েল শুনো, আমাদের ঈশ্বর সদাপ্রভু একই সদাপ্রভু, আর তুমি তোমার সমস্ত হৃদয়, সমস্ত প্রাণ ও সমস্ত শক্তি দিয়া আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে। আর এই যে সকল কথা আমি অদ্য তোমাকে আজ্ঞা করি তাহা তোমার হৃদয়ে থাকুক। আর তোমরা প্রত্যেকে আপন আপন সন্তানগণকে এ সকল যত্নপূর্বক শিক্ষা দেবে এবং গৃহে বসিবার কিংবা পথে চলিবার সময় কিংবা শয়ন কিংবা গাত্রোত্থানকালে ওই সমস্তের কথোপকথন করিবে। আর তোমার হস্তে চিহ্নস্বরূপে সেই সকল বাঁধিয়া রাখিবে ও সে সকল ভূষণরূপে তোমার 2 চক্ষুর মধ্যস্থানে থাকিবে। আর তোমার গৃহদ্বারের কপালে ও তোমার বহির্দ্বারে তা লিখিয়া রাখিবে। এই অংশটি হলো সেই উপদেশের মূল বিষয় এবং ইয়াকে আমরা দ্বিতীয় বিবরণ পুস্তকেরও মূল বিষয়বস্তু বলতে পারি। এখানে সেই লোকেদের জর্দন নদী পার হবার প্রাক্কালে মসি তাদেরকে প্রকৃতপক্ষে বলতে চেয়েছিলেন, শোনো, সদাপ্রভু তোমাদেরকে ডেকেছেন যেন তোমরা তাকে সমস্ত হৃদয়, মন, প্রাণ দিয়ে ভালোবাসো। তার প্রতি ভালোবাসার চিহ্নস্বরূপ তার বাক্যের প্রতি বাধ্য হও। তার বাক্যের প্রতি বাধ্যতার জন্য প্রথমে তার বাক্য তোমাদের জানতে হবে। ঈশ্বর চান যেন তোমাদের সন্তানেরাও তাকে সমস্ত হৃদয়, মন, প্রাণ দিয়ে ভালোবাসে এবং এই কারণে তাদেরকেও তার বাক্য জানতে হবে এবং সেই বাক্যের প্রতি বাধ্য হতে হবে। প্রকৃতপক্ষে ঈশ্বরের দাস মসি তাদেরকে বলতে চেয়েছিলেন যে কিভাবে তারা তাদের সন্তানদের ঈশ্বরকে ভালোবাসতে এবং তার প্রতি বাধ্য থাকতে শিক্ষা দিতে পারে। এখানে মসি তাদেরকে একটি বিশেষ পদ্ধতির কথা বলেছিলেন। তাদেরকে তিনি শিক্ষা বিষয়ক পদ্ধতির কথা বলেছিলেন যে কিভাবে তারা তাদের সন্তানদের বড় করে তুলতে পারে যেন তাদের মধ্যে ঈশ্বরকে ভালোবাসার এবং তার প্রতি বাধ্য থাকার মতো আত্মিক গুণগুলি থাকে। ইহাই এই মহান উপদেশের মূল কথা। যদি আপনি মসির দেওয়া এই শিক্ষা বিষয়ক পদ্ধতি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন ইহা 4টি প্রধান ভিতের উপর দাঁড়িয়ে আছে। এই 4টি ভিতের প্রথমটি হলো প্রকাশিত সত্য। তাদের সন্তানদের কিভাবে শিক্ষাদান করতে হবে সেই বিষয়ে মসি তাদেরকে বলেছিলেন, যদি তোমরা তোমাদের সন্তানদের ঈশ্বরকে প্রেম করা শিক্ষা দিতে চাও তাহলে এই শিক্ষার ভিতরূপে তাদেরকে ঈশ্বরের বাক্য সম্পর্কে জ্ঞাত করাও। খুব সাধারণ কথায় মসি তাদেরকে শিক্ষা দিয়েছিলেন যে ঈশ্বর হচ্ছেন সম্পূর্ণ। দর্শনশাস্ত্রে আমরা সর্বদা একটা প্রশ্ন দেখি, সম্পূর্ণ বিষয় বা বস্তু বলে কিছু আছে কি? মসি এখানে এই প্রশ্নের উত্তর দিয়েছেন। এই শিক্ষা বিষয়ক পদ্ধতি সম্পর্কে তিনি বলেছেন ঈশ্বরই হচ্ছেন সম্পূর্ণ এবং এই সম্পূর্ণ ঈশ্বর কিছু বলেছিলেন। সম্পূর্ণ ঈশ্বর যা কিছু বলেন সেই সমস্ত কিছুই সম্পূর্ণ। সেই জন্যই যখন সম্পূর্ণ ঈশ্বর তার সম্পূর্ণ বাক্য দিয়ে থাকেন তখন সেখান থেকেই সেই নৈতিক বিষয়গুলি তোমাদের সন্তানদের শিক্ষা দাও। এখানে ঈশ্বরের দাস মসির চিন্তাকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে তোমাদের একজন সম্পূর্ণ ঈশ্বর আছেন, তিনি আমাদেরকে তার সম্পূর্ণ বাক্য দিয়ে থাকেন এবং সেই জন্যেই এই বাক্যের মাধ্যমে যে নিশ্চিত পথ আমরা দেখতে পাই সেই পথে চলার জন্য আমাদের সন্তানদের শিক্ষা দেওয়া উচিত। পরে পরে আমরা দেখব পবিত্র শাস্ত্র বলে যে বালককে তাহার গন্তব্য পথ অনুরূপ শিক্ষা দাও, সে প্রাচীন হইলেও তাহা ছাড়িবে না। বালককে তাহার গন্তব্য পথ অনুযায়ী শিক্ষা দাও। আপনার সন্তানকে আপনি কোন পথে চলার শিক্ষা দিচ্ছেন?
অনেকেই আছেন যারা এই বিষয়ে অন্য মত পোষণ করে থাকেন। নৈতিক অপেক্ষবাদ অনুযায়ী সমস্ত কিছুই আপেক্ষিক। এই পৃথিবীতে কোনো কিছুই সম্পূর্ণ বা নিশ্চিত নয়। একটা গবেষণামূলক আলোচনা চক্রে যেখানে তরুণ তরুণীদের দোষ বা অপরাধ বিষয়ে কিছু বিশেষ ব্যক্তিত্ব বক্তৃতা দিচ্ছিলেন, তখন প্রথমেই যিনি সেই আলোচনা চক্রের নেতৃত্ব দিচ্ছিলেন তিনি বললেন, সর্বপ্রথমে একটা ব্যাপারে আমরা একমত যে সম্পূর্ণ বা নিশ্চিত বলে কোনো কিছু নেই। তখন সেখানে শ্রোতাদের মধ্যে থেকে একজন উঠে দাঁড়িয়ে বললেন, মহাশয়, এখানে আসার আগে আমি মাত্র 14 বছরের একটি গর্ভবতী মেয়েকে দেখে এসেছি। এখন আপনি কি করে বলবেন যে সম্পূর্ণ বা নিশ্চিত বলে কোনো কিছুই নেই? যে কোনো বিষয়ের পরিণতি বা ফল হলো নিশ্চিত। আমরা নিশ্চিত রূপে ভালো বিষয়ও দেখতে পাই, নিশ্চিত রূপে খারাপ বিষয়ও দেখতে পাই। যদি পরিণতি বা ফল নিশ্চিত রূপে খারাপ বা ভালো হয়ে থাকে, তাহলে নৈতিক পছন্দ বা নির্বাচনের একটা উপায় বা পথও আছে। ঈশ্বরের দাস মসি শিক্ষা বিষয়ক পদ্ধতি সম্পর্কে এই বিষয়গুলি ব্যাখ্যা করেছিলেন। তিনি বলেছিলেন, ঈশ্বর হচ্ছেন সম্পূর্ণ বা নিশ্চিত, তার বাক্যও সম্পূর্ণ বা নিশ্চিত। তোমার সন্তানের জন্য একটি নিশ্চিত পথ আছে। তোমার সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য কিছু নিশ্চিত এবং সম্পূর্ণ নৈতিক বিষয় আছে, এবং সেই বিষয়গুলি অবশ্যই তোমার সন্তানকে শিক্ষা দেওয়া উচিত। যখন আপনি মসির এই শিক্ষার সত্যতা উপলব্ধি করতে পারবেন, তখন ইহা আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনাকে বিশেষ সাহায্য করবে। আমি একজন খ্রিস্টান মনোবিদের কথা শুনেছিলাম, যিনি প্রায় 600 মহিলা, যারা প্রধানত মা এবং গৃহবধূ ছিলেন, তাদেরকে এই প্রশ্ন করেছিলেন, কতবার আপনারা আপনাদের সন্তানকে প্রকৃতই কোনো কিছু করতে বলেছিলেন এবং তা করতে বাধ্য করেছিলেন? সেই মহিলাদের গড় উত্তর ছিল 3 থেকে 5 বার। অর্থাৎ কোনো মহিলা তার সন্তানকে বললেন যে এখন ঘুমাতে যাও, কারণ এখন তোমার ঘুমাবার সময়, কিন্তু তার সন্তান তার কথার প্রতি মনোযোগ দিল না। এইভাবে কোনো কোনো সময় প্রায় 3 থেকে 4 বার পর্যন্ত তিনি তার সন্তানকে এই একই কথা বলতেন এবং অবশেষে তাকে জোর করে টেনে বিছানায় শুইয়ে দিতেন। অর্থাৎ তার সন্তান জানতেন যে প্রথম 4 বার তার মা যে কথা বলে সে কথা সে অগ্রাহ্য করতেই পারে, কারণ 5 বার বলার আগে তার মা তাকে জোর করবে না। এখানে আমি যা বলতে চাইছি তা হলো, আপনার সন্তানকে নিয়মানুবর্তিতা বিষয়ে শিক্ষা দিন। অর্থাৎ তাকে বলুন যে তার জন্য একটি স্থির নিশ্চিত পথ আছে এবং আপনি তাকে সেই পথে চলা শিক্ষাই দিতে চান। ঈশ্বরের দাস মসি যে শিক্ষা বিষয়ক পদ্ধতির বর্ণনা দিয়ে গেছেন, তা ঈশ্বরের প্রকাশিত বাক্যের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। ঈশ্বরের এই প্রকাশিত বাক্য হল খ্রিস্টীয় শিক্ষার প্রথম ভিত্তিপ্রস্তর। বেশ কিছু মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতারা সেই মহাবিদ্যালয়গুলির প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে তারা বিশেষ করে এই বিষয়টির উল্লেখ করেছেন যে তারা চেয়েছিলেন যেন তাদের সন্তানেরা ঈশ্বর সম্পর্কে জ্ঞান লাভ করে। ঈশ্বর হচ্ছেন সমস্ত কিছুর উৎস। তিনি সমস্ত কিছু পরিচালনা করে থাকেন এবং তিনি জীবনের পক্ষে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্যই আমি চাই যেন আমার সন্তান ঈশ্বর সম্পর্কে জ্ঞান অর্জন করে। আমি চাই যেন আমার সন্তান ঈশ্বরের বাক্য জানতে পারে। আমি চাই যেন সে তা পড়তে পারে। আমি তাকে ঈশ্বরের বাক্যে শিক্ষিত করে তুলতে চাই যেন সে ঈশ্বরকে জানতে পারে। কিন্তু দুঃখের বিষয়, ওই মহাবিদ্যালয়গুলির মধ্যে অনেকগুলি আজকে আর ঈশ্বরের বাক্য শিক্ষা দেয় না বা নিশ্চিত সম্পূর্ণ কোনো বিষয়ে শিক্ষা দেয় না। ঈশ্বরের দাস মসি আমাদেরকে যে শিক্ষা বিষয়ক পদ্ধতি বর্ণনা দিয়ে গেছেন, তার ভিত্তিমূল হল ঈশ্বরের বাক্য, সম্পূর্ণ ঈশ্বরের সম্পূর্ণ নিশ্চিত বাক্য। এই শিক্ষা বিষয়ক পদ্ধতির দ্বিতীয় ভিত্তিপ্রস্তরটি হল দায়িত্বভার, সন্তানকে শিক্ষা দিয়ে গড়ে তোলার দায়িত্বভার। অনেকে মনে করেন যে সন্তানদের শিক্ষা দেওয়ার দায়িত্ব হলো রাজ্যের। যখন কোনো বাচ্চা বিদ্যালয়ে অনুপস্থিত হয়, তখন পরের দিন শিক্ষক তাকে অনুপস্থিতির কারণ জিজ্ঞাসা করেন এবং সেখান থেকেই সেই বাচ্চার মনে এই ধারণা জন্মায়, যেহেতু এই শিক্ষকের দায়িত্ব হলো তার বিদ্যালয়ে আসা নিশ্চিত করা, অতএব তার শিক্ষার দায়িত্ব রাজ্যের। আবার আরেকটু পরিণত এমন অনেক মানুষ আছেন যাদের ধারণা হলো সন্তানের শিক্ষার দায়িত্ব হলো ধর্মীয় প্রতিষ্ঠানের। যেমন এদের মধ্যে খ্রিস্ট ধর্মাবলম্বীরা মনে করেন ইহা মণ্ডলীর দায়িত্ব। তারা বলেন, আমি আমার সন্তানকে প্রত্যেক রবিবার বাচ্চাদের জন্য গির্জাতে যে শিক্ষার ব্যবস্থা থাকে সেখানে পাঠিয়ে দিই প্রায় 30 মিনিটের জন্য। অতএব ইহা মণ্ডলীর দায়িত্ব আমার সন্তানকে ঈশ্বরকে ভালোবাসতে শেখানো এবং তার বাধ্য হয়ে চলতে শেখানো। আমার মনে হয় ইহা একটি অপরিণত চিন্তাধারা। এক বছরে মোট 8760 ঘন্টা হয় এবং যদি আপনার সন্তান 30 মিনিটের জন্য প্রত্যেক রবিবার সেই শিক্ষা শিবিরে অংশ নিয়েও থাকে, তাহলে মোট 26 ঘন্টা সে ওই শিক্ষার জন্য অতিবাহিত করবে। আপনার কি মনে হয় যে এই 8760 ঘন্টার মধ্যে মাত্র 26 ঘন্টার শিক্ষা তার জীবন গঠন করবে?
অনেকে আবার খ্রিস্টান বিদ্যালয়ে তাদের সন্তানকে পাঠান এবং আশা করেন ওই স্বল্প সময়ে তারা তার সন্তানের জীবন গঠন করবে, তাকে ঈশ্বরকে ভালোবাসতে শেখাবে। এই জন্যেই দ্বিতীয় বিবরণ পুস্তকের 6 অধ্যায়ে ঈশ্বরের দাস মোশি সন্তানদের শিক্ষার বিষয়ে পিতামাতার দায়িত্বের বিষয়ে বর্ণনা করেছেন। তিনি বলেছিলেন, তোমরা প্রত্যেকে আপন আপন সন্তানগণকে এই সকল যত্নপূর্বক শিক্ষা দেবে। মোশি বিশেষ করে পিতাদের উপরে দায়িত্বভার দিয়েছেন যখন তিনি বলেছেন, এই সকল কথা তোমার হৃদয়ে থাকুক এবং তুমি তোমার সন্তানকে এই বিষয়ে শিক্ষা দাও। মোশি পিতাকে এই দায়িত্ব দেবার ব্যাপারে খুবই জোরালোভাবে বলেছেন। যদি সন্তানেরা শুধুমাত্র তাদের মার কাছ থেকে ঈশ্বর সম্পর্কে শিক্ষা করে, তাহলে যখন তারা বড় হবে তাদের মনে এই ধারণা জন্মাবে যে স্ত্রীসুলভ ব্যক্তিরাই কেবল ধর্মপরায়ণ হতে পারে। এই জন্যই ঈশ্বর চান যেন পুরুষ তাদের সন্তানদের স্বাস্থ্য সম্পর্কে শিক্ষা দেয়। যিশু ভাববাদী বলেছিলেন, সন্তানের কাছে পিতা আমার সত্য প্রকাশ করবে। সুতরাং প্রকৃতপক্ষে এই দায়িত্বভার বাড়িতে পিতার উপরে দেওয়া হয়েছে। একটা জাহাজের কর্মাধ্যক্ষ কখনো তার উপর যে দায়িত্বভার দেওয়া হয়েছে তা অন্য কাউকে দিতে পারে না, কিন্তু ক্ষমতা ভাগ করে নিতে পারে। তেমনি একটা পরিবারের সন্তানের শিক্ষার দায়িত্ব হলো পিতামাতার, এবং তারা এই দায়িত্ব অন্য কাউকে দিতে পারে না। তারা খুব বেশি হলে এই কাজে অন্য কারোর সাহায্য নিতে পারে। কোনো যুদ্ধের বিমানের সর্বাধ্যক্ষ তার অধীনস্থ আধিকারিকদের বিভিন্ন কাজের ক্ষমতা দিতে পারে, এবং যদি তাদের মধ্যে কেউ তাদের কাজে ব্যর্থ হয় তাহলে সেই ব্যর্থতার জবাব সেই সর্বাধ্যক্ষকেই দিতে হয়, কারণ তিনি তার অধীনস্থ আধিকারিকদের শুধুমাত্র কিছু ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু মূল দায়িত্বভার ছিল তার একার, এবং ইহা তিনি অন্য কারোর সঙ্গে ভাগ করে নিতে পারবেন না। এইভাবে পিতামাতা কোনো বিদ্যালয় বা মণ্ডলীর সাহায্য নিতে পারেন, কিন্তু তাদের সন্তানদের শিক্ষার সম্পূর্ণ ভার তাদের, কারণ ঈশ্বর তাদের উপরেই এই দায়িত্বভার অর্পণ করেছেন এবং তারা তা অন্য কারোর সঙ্গে ভাগ করে নিতে পারে না। এই শিক্ষা বিষয়ক পদ্ধতির তৃতীয় ভিত্তিপ্রস্তরটি হল সম্পর্ক। দ্বিতীয় বিবরণ পুস্তকের 6 অধ্যায় ঈশ্বরের দাস মোশি পিতামাতাদের উদ্দেশ্যে বলেছিলেন, গৃহে বসিবার কিংবা পথে চলিবার সময় এবং শয়নে কিংবা গাত্রোত্থানকালে ওই সমস্তের কথোপকথন করিবে। এই কথা যখন কোনো পিতামাতাকে, বিশেষত পিতাকে বলা হয়, বেশিরভাগ সময়ই তাদের প্রতিক্রিয়া কিছুটা এইরকম হয়। ইহা বাস্তবসম্মত নয়, কারণ যখন আমার সন্তানেরা ঘুম থেকে ওঠে বা রাতে শুতে যায় তখন আমি প্রায়ই বাড়ি থাকি না। আমি কখনো তাদের সঙ্গে একসাথে বসিনি বা তাদের সঙ্গে কোথাও যাই না। এই পিতা বা মাতারা অন্যান্য অনেকের মতোই এই একই ভুল করে, পবিত্র শাস্ত্রের উল্টো ব্যাখ্যা করে। এমন অনেকেই আছেন যারা পবিত্র শাস্ত্র তাদের সংস্কৃতি বা কৃষ্টি অনুযায়ী ব্যাখ্যা করেন এবং বলেন, আমার সংস্কৃতি আমাকে এইভাবেই চলতে বলে। কিন্তু আসল কথা হলো, ঈশ্বরের বাক্যের আলোতেই যে কোনো সংস্কৃতির ব্যাখ্যা করা উচিত। কোনো সংস্কৃতি বা কৃষ্টি অনুযায়ী ঈশ্বরের বাক্য ব্যাখ্যা করা উচিত নয়। ঈশ্বরের এই বাক্য বলে যে তোমার সন্তানদের সঙ্গে তোমার সম্পর্ক থাকা উচিত। অনেক সময় আমরা একটা বিষয় লক্ষ্য করে থাকি যে যখন সন্তান প্রাপ্তবয়স্ক হয় তখন তার পিতার সঙ্গে তার একটা দূরত্ব সৃষ্টি হয়। অনেক সময় ইহাকে আমরা প্রজন্মের দূরত্ব বলে থাকি। আমার মনে হয় ইহা প্রধানত প্রজন্মের দূরত্বজনিত কোনো বিষয় নয়, কিন্তু ইহা সম্পর্কের দূরত্ব। পিতার সঙ্গে সন্তানের হয়তো কোনো সম্পর্ক নেই। সাধু মোশি যে শিক্ষা বিষয়ক পদ্ধতির কথা বলেছেন, আপনি কখনোই তা আপনার সন্তানের উপর প্রয়োগ করতে পারবেন না যদি না আপনার সঙ্গে আপনার সন্তানের সুসম্পর্ক থাকে। এই সম্পর্ক এই শিক্ষা পদ্ধতির একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ। আমার মনে হয় বেশিরভাগ পিতাই তাদের সন্তানদের সঙ্গে সময় কাটানোর গুরুত্ব সম্পর্কে কোনো ধারণা করতে পারেন না। আমি একজন প্রচারকের কথা জানি যিনি তার সন্তানদের সঙ্গে অনেক সময় কাটাতেন। প্রত্যেক দিন সকালে তিনি তাদের সঙ্গে প্রার্থনায় বসতেন এবং রাতের বেলা প্রত্যেকের সঙ্গে বসে তাদেরকে জিজ্ঞাসা করতেন সারাদিনে তাদের জীবনে কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে কিনা। একদিন যখন তিনি তার ছোট ছেলেকে জিজ্ঞাসা করলেন যে তার কিছু বলার আছে কিনা, তখন সেই ছেলেটি তার হাতে আঁকা একটি ছবি বার করে সকলকে দেখালো। তার শিক্ষিকা তাকে বলেছিলেন তার জীবনের সবথেকে উল্লেখযোগ্য ঘটনার একটা ছবি আঁকতে, এবং সে ওই ছবিটি এঁকেছিল। সেই প্রচারক ভদ্রলোক প্রত্যেক দিন সকালে তার ওই ছোট ছেলেটিকে নিয়ে প্রাতঃভ্রমণে যেতেন এবং একটি ফাঁকা মাঠে ছেলেকে একদিকে বসিয়ে রেখে তাকে বলতেন, আমি এই মাঠে চারিদিকে দৌড়াবো এবং তুমি বসে বসে আমি কত পাক দৌড়াচ্ছি তা গোনো। ছেলেটি তার জীবনের সবথেকে উল্লেখযোগ্য ঘটনারূপে এই দৃশ্যের ছবি এঁকেছিল যে তার বাবা মাঠে দৌড়াচ্ছে এবং সে বসে বসে তার বাবা কত পাক দৌড়ালো তা গুনছে। প্রত্যেক পিতারই তার সন্তানদের সঙ্গে সময় কাটানোর গুরুত্ব উপলব্ধি করা উচিত। যদি আপনি ঈশ্বরের দাস মোশির দেওয়া সেই শিক্ষা বিষয়ক পদ্ধতি সম্পর্কে বুঝতে পারেন,
তাহলে দেখবেন এই পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তিপ্রস্তর হল পিতামাতার সঙ্গে সন্তানের সম্পর্ক। ঈশ্বরের দাস মসি প্রদত্ত চতুর্থ ভিত্তিপ্রস্তরটি হল বাস্তবতা। আমরা দেখেছি যে মসি বলেছিলেন, এই যে সকল কথা আমি অদ্য তোমাকে আজ্ঞা করি তাহা তোমার হৃদয়ে থাকুক, আর তোমরা প্রত্যেকে আপন আপন সন্তানগণকে এ সকল যত্নপূর্বক শিক্ষা দেবে। আমরা আমাদের সন্তানদের নৈতিক আদর্শ বা মান সম্পর্কে যতই বক্তৃতা দিই তা তাদের বিশেষ প্রভাবিত করে না, কিন্তু আমাদের কাজের মধ্যে দিয়ে, আচার ব্যবহারের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রকৃত নৈতিক আদর্শ বা মান তাদেরকে শিক্ষা দিই। যীশু খ্রিস্ট বলেছিলেন, ভালো মানুষ ভালো ভাণ্ডার হইতে ভালো দ্রব্য বাহির করে এবং মন্দ মানুষ মন্দ ভাণ্ডার হইতে মন্দ দ্রব্য বাহির করে। এখানে যীশু খ্রিস্ট বলতে চেয়েছিলেন, যদি তোমরা আমাকে তোমাদের ভাণ্ডার দেখাও তাহলে তোমরা তোমাদের নৈতিক আদর্শ বা মান আমার কাছে প্রকাশ করবে, এবং যখন তোমরা তোমাদের নৈতিক আদর্শ আমাকে দেখাও তখন তোমাদের হৃদয় আমার কাছে প্রকাশিত হয়। অর্থাৎ যদি আমরা আমাদের বিগত দিনগুলির হিসাব বা কিভাবে আমরা ওই দিনগুলি অতিবাহিত করেছি তা চিন্তা করি, তাহলে আমরা আমাদের নৈতিক আদর্শের মূল্যায়ন করতে পারব। এই ধরনের বিষয়গুলি আমরা আমাদের সন্তানদের জানিয়ে থাকি। শুধুমাত্র নৈতিক আদর্শ বা মান সম্পর্কে তাদের কাছে বক্তৃতা দিলে কোনো লাভ হয় না, কিন্তু সেই আদর্শ প্রত্যেক পিতামাতাকেই তাদের জীবনের মধ্য দিয়ে তাদের সন্তানদের কাছে প্রতিষ্ঠা করতে হবে। এই প্রসঙ্গে আরেকজন প্রচারকের কথা বলি, যিনি প্রভুর সেবা কাজের জন্য প্রচণ্ড পরিশ্রম করতেন। তার একটি ছেলে ও একটি মেয়ে ছিল। ছোট মেয়েটি প্রত্যেক দিন তার বাবাকে খুব সকালে কাজের জন্য বেরিয়ে যেতে দেখত এবং লক্ষ্য করত তার বাবা কত ব্যস্ত। সারাদিন তিনি তার কাজের জন্য প্রচণ্ড ব্যস্ত থাকতেন। তারপর যখন তার সেই ছোট মেয়েটি পড়াশোনা শুরু করলো, স্কুলে যাওয়া শুরু করলো, তখন নিজেকে সে প্রচুর ব্যস্ত রাখতে শুরু করলো এবং ফলত সবসময়ই সে তার মাথায় একটা যন্ত্রণা অনুভব করতে শুরু করলো। এই বিষয়ে একদিন সেই প্রচারক ভদ্রলোক তার মেয়েকে জিজ্ঞাসা করলেন যে কেন সে নিজেকে সবসময় এত বেশি ব্যস্ত রাখে। তখন সেই মেয়েটি তার বাবাকে উত্তর দিয়ে বলল, বাবা, নিজেকে ব্যস্ত রাখা আমি তোমার কাছ থেকেই শিখেছি, কারণ ছোটবেলা থেকেই আমি তোমাকে সর্বদা ব্যস্ত থাকতে দেখেছি। আমি দেখেছি সেই সকাল থেকে রাত পর্যন্ত তোমার ব্যস্ততা। আবার একদিন সেই প্রচারক ভদ্রলোক তার ছেলের সঙ্গে কথা বলছিলেন। কথা প্রসঙ্গে তার ছেলে অন্য একজনের সম্পর্কে বলেছিল যে তিনি যা করেন তা সত্যি গুরুত্বপূর্ণ। এই বিষয়ে ছেলেটি তাদের প্রতিবেশীর অনেকের নাম করেছিল, কিন্তু সবশেষে ছেলেটি তার বাবাকে বলেছিল, আমি এমন কাউকে জানি না যে তোমার থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ করে, এবং আমিও তোমার মতোই ঈশ্বরের কাজের জন্য আমার জীবন সমর্পণ করব। এবং তার ছেলেটি বড় হয়ে সেই একই কাজের জন্য নিজের জীবন সমর্পণ করেছিল। এখানে আমরা দুই ধরনের প্রভাব দেখতে পাই। সেই প্রচারক ভদ্রলোকের জীবনের মধ্যে দিয়ে তার ছেলে ও মেয়ে আলাদা আলাদাভাবে প্রভাবিত হয়েছিল। তাদের জীবনে সেই প্রচারক ভদ্রলোকের প্রভাব বিভিন্নভাবে বিস্তারিত হয়েছিল। এখানে আদর্শ সম্পর্কে তার বক্তৃতার থেকে তার কাজ অনেক বেশি প্রভাব বিস্তার করেছিল। আজকের মতো অনুষ্ঠান শেষ করার আগে আমি আপনাকে আবার সেই 4টি ভিত্তিপ্রস্তর মনে করিয়ে দিতে চাই, যার উপর সাধু মসির সেই শিক্ষা বিষয়ক পদ্ধতি দাঁড়িয়ে আছে। সেগুলি হলো ঈশ্বরের প্রকাশিত বাক্য, ঈশ্বর কর্তৃক প্রদত্ত দায়িত্বভার, সম্পর্ক এবং বাস্তবতা। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো, এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে, ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হল 24380045। ইমেলের জন্য লিখুন bengalivp@radiovv.org। শেষে জানাই আমাদের ঠিকানা বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। তাহলে আবার দেখা হবে। নমস্কার।